সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধির জন্য বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এতে করে দুশ্চিন্তায় জেলে সম্প্রদায়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। তাদের এই যে ৫৮ দিন বন্ধ থাকবে মাছ ধরা, সেক্ষেত্রে তো তাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের দুশ্চিন্তার কারণ সম্পর্কে একটু জানাবেন এবং তাদের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা। প্রতিদিনের মতো ব্যস্ততা কিন্তু এখন আর নেই। এখন শুনশান নীরবতা। এখানে ঘাটে সারি সারি বুট বা ফিশিং ট্রলার গুলো কিন্তু এখানে নোঙর করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আগের মতো ব্যস্ততা নেই। যারা জেলে রয়েছেন তারাও কিন্তু খুশ গল্পে এবং আড্ডায় মেতে রয়েছেন। তাদের কপালে চিন্তার ভাঁজ। তারা ৫৮ দিন ধরে তারা আসলে পেশাবিহীন, মাছ ধরাবিহীন তারা কিভাবে চলবেন সেই চিন্তা এখন তাদের চোখে মুখে এবং তাদের অন্তরে। আমরা জেলের যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে ৫৮ দিনের যে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ব্যবসায়ীরা কোনো মতে আসলে দিন পার করতে পারবেন, কিন্তু কক্সবাজারের যে উপকূলীয় জেলা হিসেবে টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া এবং কক্সবাজারে ৩০ থেকে ৪০ হাজার জেলে তারা কিভাবে চলবেন এই ৫৮ দিন, সেই প্রশ্ন আসলে তাদের মনে ঘুরপাক খাচ্ছে এবং তারা সেই চিন্তায় বিভোর। আমরা সরকারি ভাবে জানতে পেরেছি কিছুটা তাদেরকে প্রতিবারের মতোই সহযোগিতা করা হবে, তবে যে সহযোগিতাগুলো তাদেরকে দেওয়া হয়, চাল ডাল অথবা অন্যান্য যে জিনিসপত্র, সেই সহযোগিতাগুলো অপ্রতুল। তবে এই সময়টাতে যারা অত্যন্ত কষ্টে রয়েছেন তারা পেশা পরিবর্তনের কথা বলছেন, তারা অন্য কাজে যোগ দিবেন। তারা অনেকেই দিনমজুর কাজ করবেন, যারা আসলে দিনমজুর কাজ করতে পারেন, মাটি কাটায় যোগ দিবেন। এই ধরনের ছোট ছোট কাজগুলোতে তারা আসলে পেশা পরিবর্তনের মাধ্যমে জেলেরা যোগ দিবেন, সেই কথাটা আমরা জানতে পেরেছি। আজকে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে এরকম চিত্র দেখতে পাচ্ছি। যদিও প্রথম দিন ছিল গতকাল কিছুটা ব্যস্ততা ছিল, যেহেতু শেষ দিন উপলক্ষে ট্রলারে করে আনা কিছু মাছ আসলে পর্যটনে তোলা হয়েছিল, যে মাছগুলো আসলে গতকালেই বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়েছে এই ফিশারি ঘাট থেকেই। এখানে ফিশারি ঘাটের যারা কর্মকর্তারা রয়েছেন তারা জানিয়েছেন যে ৫৮ দিন ধরেই এখানে মাছ ধরা বন্ধ থাকবে, সে কারণেই এখানে নতুন করে মাছ নিয়ে আসলে এখানে নোঙর করার কোনো সম্ভাবনা নেই কোনো ট্রলারের। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মাছ ধরা বন্ধের যে সরকারি নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য নৌ পুলিশ যারা রয়েছেন, কোস্টগার্ড, নৌবাহিনী, তারা আসলে উপকূলীয় সমুদ্র মোহনায় তারা টহল জোরদার রাখবেন বলে আমরা তাদের সূত্রে জানতে পেরেছি। এটুকু ছিল কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এখানকার সবশেষ।